এআই প্রযুক্তি আমাদের সাধারণ মানুষ বা অনেকের ধারণাই নাই, যেটি অনেক আগে আমাদের পার্শ্ববর্তী দেশ কার্যক্রম শুরু করে তারা পৃথিবীর মধ্যে 1 নম্বরে রয়েছে আয়ের দিক থেকে। আগের সরকারগুলো সমালোচনা করব না, শুধু এইটুকু বলবো যে তারা পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তারা ডিজিটালের গল্প শুনিয়েছে, তরুণদের স্বপ্ন দেখিয়েছে, কিন্তু স্বাধীনতার 55 বছরেও হাইটেক পার্ক আমরা এখনো তৈরি করতে পারিনি বাংলাদেশে, যেটি ইন্ডিয়ার প্রত্যেকটি রাজ্যে তারা এই ধরনের উন্নত মানের হাইটেক পার্ক নির্মাণ করে তরুণীদের বসার ব্যবস্থা করে দিয়েছে, যেখান থেকে লক্ষ হাজার কোটি টাকার ডলার বিদেশ থেকে নিয়ে আসছে। একটু আগে যুব ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আমার কথা হচ্ছিল, আমি ওনাকে বললাম যদি আইসিটি মন্ত্রণালয় না পারে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, দরকার হলে জয়েন্ট ভেঞ্চারে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় কালিয়াকৈরে একদম রেডি হাইটেক পার্ক, শুধু চালুর অপেক্ষায়, প্রয়োজন হলে সেটাকে চালু করে এই 11,000 তরুণীকে সেখানে নিয়ে গিয়ে তাদের কর্মসংস্থান এবং সবচাইতে উচ্চমানের হাই স্পিডের ইন্টারনেট সার্ভিস দিয়ে তাদেরকে এই সার্ভিসের আওতায় নিয়ে আসা যেতে পারে। মাসে ইনকাম করে 5 লক্ষ টাকা, গোপন রাখার কারণ হচ্ছে আমাদের সব তরুণদেরকে আমরা এই পর্যায়ে নিয়ে যেতে পারি না। যে সমস্ত তরুণরা বাবার 3 লক্ষ টাকার মোটরসাইকেল নিয়ে সারাদিন মোটরসাইকেল হাঁকিয়ে বেড়ায় রাস্তাঘাটে, বিভিন্ন স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে ডিস্টার্ব করে, আড্ডা দেয়, তাদেরকে কিন্তু আমরা এই পর্যায়ে নিয়ে আসতে পারি। এই পর্যায়ে যারা আছে দেখবেন গ্রামের সবচাইতে ভদ্র নিরীহ বলে পরিচিত যে সমস্ত ছেলেমেয়েরা, তারাই এই কার্যক্রমের সাথে জড়িত, এবং দেখবেন এরাই পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে সারা রাত জেগে পরিশ্রম করে পয়সা ইনকাম করছে, দেশের জন্য ডলার নিয়ে আসছে, রেমিটেন্স নিয়ে আসছে, এবং এরাই হচ্ছে আমাদের দেশের জন্য অহংকার এবং গর্বিত সন্তান। আমি অনুরোধ করব, বাংলাদেশের মধ্যে প্রথম অবহেলিত বঞ্চিত এই বগুড়া জেলার 12টি উপজেলায় 12টি ট্রেনিং সেন্টার খুলে আমাদের ছেলে মেয়েদের প্রশিক্ষিত করে বাংলাদেশের মধ্যে প্রথম বগুড়া জেলাকে এই প্রধানমন্ত্রীর জেলা হিসেবে, ডিজিটাল জেলা হিসেবে এর আওতায় নিয়ে আসবার জন্য, এবং এটা আনার জন্যই সম্ভবত মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো যে অনুষ্ঠান জাতীয় পর্যায়ে হবার কথা উনি জাতীয় পর্যায়ে না করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে, শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন উনি বগুড়া করেছেন। এই জন্য আমরা আরেকটি করতালি দিতে চাই।